السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
على علي سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফেরেরা চিনল না সে আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ইয়া রাব্বি নেতা আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মোদের কে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানেরা এবং আরো উপস্থিত রয়েছেন পর্দার অন্তরালে আমার অত্যন্ত সম্মানিতা সদিয়া আবেদা সালিহা নেককার মা ও বোনেরা, মুমিনুন মুসল্লুন, সকলের প্রতি আমার উহিয়াকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা পবিত্র ঈদুল আজহার নামাজে উপস্থিত হতে পেরে খুশি না বেজার?
যিনি আমাদেরকে এই মহান সুযোগ করে দিয়েছেন, তার আলিশান দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সমস্বরে এক বাক্যে সন্তুষ্ট চিত্রে পবিত্র কালেমা আল্লাহর জন্য পড়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আসেন আরেকটু বাড়িয়ে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা সকলেই একসাথে একবার বলেন আমিন। আমিন। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ তাআলা গোটা মানবতার জন্য যাকে মডেল আদর্শ রূপে প্রেরণ করেছেন, যার আনিত আদর্শ সমাজে বাস্তবায়ন করলে শান্তি ও স্থিতিশীলতার একমাত্র গ্যারান্টি দেওয়া যায়, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন নবিয়্যিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী পিরোজালি উচ্চ বিদ্যালয় মন্ডলবাড়ি কেন্দ্র ঈদগাহ মাঠে আপনাদের সকলকে স্বাগতম। ইনশাআল্লাহ আমরা তো দেখি সময়ের ভিতরে ইনশাআল্লাহ মাঠ কানায় কানায় ভরে যাবে। আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আজকে পবিত্র ঈদুল আযহা যারা উপস্থিত হয়েছি আলোচনা শুনবো সংক্ষিপ্ত, এবং সর্বোপরি ঈদের জামাত আদায় করব। জামাত আদায় করার পরে সংক্ষিপ্ত খুতবা শুনবো। ঈদের নামাজ যেভাবে ওয়াজিব, খুতবা শোনাটাও সেভাবে ওয়াজিব, যার কারণে আমরা এই কাজগুলো অত্যন্ত সংক্ষিপ্ত আকারে সবকিছু সম্পাদন করব এবং নির্দিষ্ট সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা নামাজে দাঁড়িয়ে যাব। এই জন্য সম্মানিত উপস্থিতি, যারা উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ, যারা আসতেছি কাল বিলম্ব না করে আপনারা অতি শীঘ্রই মাঠে চলে আসেন। সম্মানিত মা বোনেরা, আপনারা সেই পূর্ব সাইড দিক থেকে উত্তর সাইড দিয়ে আপনাদের প্যান্ডেলের ভিতরে আপনারা প্রবেশ করেন। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছি আজকে 2025 সালের পবিত্র ঈদুল আযহা আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ দিয়েছেন। আশা করি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এই পরিবেশটা বজায় থাকবে, আমরা সেই আশা আল্লাহর কাছে রাখি। আপনাদের একটু কষ্ট হবে সেটা আমি অনুভব করতে পারছি, যেহেতু রোদের প্রখরতা রয়েছে, কিন্তু সময় তো সংক্ষেপ। এই অল্প সময় যদি আমরা কষ্ট করি, আমরা তো সর্বদা আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক না ভাইয়েরা? আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, সেই ক্ষেত্রে একটু কষ্ট স্বীকার করা আমাদের জন্য কোনো ব্যাপার নয়। কেননা আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কোরবানিটা কবুল করে নেন, নামাজ করে নেয়, এটার মধ্যেই আমাদের কামিয়াব, এটার মধ্যে আমাদের সফলতা। কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, কোরবানিটার চূড়ান্ত পর্যায়ে আমি আপনাদেরকে কতগুলো শিক্ষা তুলে ধরবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে, এবং যার মাধ্যমে আমরা এই কোরবানিটা চূড়ান্ত পর্যায়ে পেয়েছি পশু জবাইয়ের মাধ্যমে এবং ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়েছি। যিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না বেঠিক? যিনি মুসলমান মিল্লাতের নামকরণও করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের সূরা হজে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া
সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা, মিল্লাতের পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ সেই তোমাদের নামকরণ করেছেন মুসলমান। এই জন্য আমার প্রিয় ভাইরা, তার শিক্ষাটাও আমাদেরকে নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলে কদর একজন নবী ছিলেন, আল্লাহর পছন্দনীয় একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে এমন দৃষ্টান্ত দেখে গিয়েছেন, দ্বিতীয় কোন আরো ব্যক্তি দৃষ্টান্ত দেখাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখানো সম্ভব নয়। নিজের সন্তানকে শুইয়ে দিয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরবানি করার জন্য। এই দৃষ্টান্ত কেউ দেখাইতে পারবে না। আল্লাহ এটা কবুল করে নিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 37 নম্বর সূরা, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে কোট করে যার দিকে জানিয়ে দিচ্ছেন, ও আমার গোলামেরা খুব ভালো করে শোনো, ও আমার গোলামেরা একটু দৃষ্টি দাও সেদিকে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে মনোনীত করার পরে যখন তাকে স্বপ্নে দেখিয়ে দিলেন তার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাহে কোরবানি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকাও সেদিকে। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অতঃপর সেই ইসমাইল যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান, বৃদ্ধ বয়সে আল্লাহ কলিজার টুকরা সন্তানটাকে দিয়ে গেলেন। সন্তানটা যখন একটু দৌড়াদৌড়ি করতে পারে, বালাগা মাআহু সায়া, এমন পর্যায়ে পৌঁছেছে যখন একটু দৌড়াদৌড়ি করতে পারে। সায়া মানে হচ্ছে দৌড়াদৌড়ি করা। আপনার কলিজার টুকরা সন্তানটা যখন 5 বছর 7 বছর 8 বছর হয়, আপনি যখন কোনো আদেশ করেন, বাবা এই জিনিসটা নিয়ে এসো, খুব সুন্দরভাবে নিয়ে এসে আপনার হাতের মধ্যে তুলে দেয় না? আপনার আমার সন্তান খুব সুন্দরভাবে এই কাজটা সম্পাদন করে, একটু দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, হৃদয়টা জড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে আল্লাহ কি এক মায়া দিয়ে দিয়েছেন, এটা আপনি আসলে যে বাবা হয়েছে সেই এই মায়াটা বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারবে না। যারা বাবা হয়েছেন এবং আজকে যারা বৃদ্ধ হয়েছেন সবাই এই মায়াটা বুঝেছেন যে কি একটা মায়া সন্তানের প্রতি। এটা আল্লাহ প্রদত্ত মায়া। সুবহানাল্লাহ বলেন। কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত মায়া। এই জন্য একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, গোলামেরা এই দোয়াটা তোমরা করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা এই দোয়াটা করো। এমন সন্তান স্ত্রী দান করো যাদের দিকে তাকালে মনে হবে আপনার অন্তরটা জড়িয়ে যাক, চক্ষু শীতলকারী বানিয়ে দাও। এবং তাদের ঘর থেকে যেগুলো গোলাম আল্লাহ তুমি দিবা, সেটা যেন এই জাতির জন্য মুত্তাকি ইমাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের ইমাম হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এজন্য এগুলো আমাদের শিখতে হবে এবং বলতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নেককার সন্তান দিবে, পাশাপাশি নেককার স্ত্রী দিবে এবং তাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এমনিতে বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন, কলিজার টুকরা সন্তান।
যখন একটু দৌড়াদৌড়ি করতে পারেন, সায়া বাবার আদেশগুলো নিষেধগুলো সুন্দরভাবে বুঝতে পারেন, এরকম অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান শোনো, আমি স্বপ্নে দেখতে পেলাম আন্নী আযবাহুক, তোমাকে জবাই করছি। আল্লাহু আকবার বলেন। আপনি এসে যদি আপনার সন্তানরে বলেন ঘুম থেকে ওঠে, ও আমার কলিজা টুকরা সন্তান, রাত্রে স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, সন্তান কইব তোমারে আগে জবাই করে নি, বলবে কি বলবে না? কথা বলেন না কেন? বলবে কি বলবে না? ঘুমের থেকে উঠে গিয়ে যে সন্তানকে বলেন সকালবেলা, বাবা একটা গুড নিউজ আছে। গুড নিউজটা কি? আমি রাত্রে স্বপ্ন দেখছি তোমাকে জবাই করতেছি, সন্তান কইব আমারে জবাই করার আগে তোমার আগে জবাই করবো। ঠিক না বে ঠিক? এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, খুব ভালো করে শুনুন, সন্তানের প্রতি আমাদের মায়া থাকবে, কিন্তু আল্লাহর আদেশের বাহিরে কখনো যাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? এখান থেকে চূড়ান্ত শিক্ষা, আল্লাহর আদেশের বাহিরে যাওয়া যাবে না। আপনার সন্তান যদি কোনো আল্লাহদ্রোহী কাজ করে, আল্লাহ বিরোধী কাজ করে, রাসূল বিরোধী কাজ করে, সন্তানকে আশ্রয় দেওয়া যাবে না, এই কাজে কি করা যাবে না? সাই দেওয়া যাবে না। ঠিক না বে ঠিক? এটাকে প্রতিবাদ করতে হবে, খুব ভালোভাবে প্রতিবাদ করতে হবে। যখন এই কথাটা ইসমাইল আলাইহিস সালামকে বললেন, কলিজার টুকরা সন্তান ইসমাইল তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার অনুভূতি জানতে চাইলেন। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো বাবা, তোমার অভিমত কি? খুব সুন্দর ভাষায়, নবী তো, বাবা নবী, সন্তান নবী, সুবহানাল্লাহ বললেন না? এখন তোমার অভিমতটা কি একটু বলো। আমার প্রিয় ভাইয়েরা খুব ভালো করে শুনুন, সন্তান কত সুন্দর জবাব দিচ্ছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার প্রিয় বাবা শুনুন, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই এখনই কার্যকর করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আপনার সন্তান তো আপনাকে জবাই করতো, কিন্তু ওই সন্তানটা বলতেছে, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন, আপনি তো স্বপ্ন দেখেছেন, কারণ নবীরা খুব ভালো করে বুঝে নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, এটা হচ্ছে ওহী, আল্লাহ প্রদত্ত ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসমাইল বললেন, বাবা যে স্বপ্নটা আপনি দেখেছেন, এখন এটা আপনি তুকমার, আপনার এই আদেশটা আপনি পালন করুন, আল্লাহ যে আদেশ করেছেন আপনাকে। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, সন্তানটা সাথে সাথে বলে উঠল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বাবা, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন সন্তান, কেমন বাবা। বাপ কা বেটা সিপাহী কা গোরা গোরা, কুছ না হোতা থোড়া থোড়া, কোনো দিক থেকে কম নেই। বাবা যেরকম আল্লাহর আদেশ পালনে একদম সক্রিয় ভূমিকা পালন করতেছে, অ্যাক্টিভ সন্তান হয়, একেবারে অ্যাক্টিভ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কি একটা অবস্থা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। দুইজনেই ফালাম্মা আসলামা, দুইজনেই আত্মসমর্পণ করে দিলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একজন না, আসলামা দ্বিবচন, দুইজনেই আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম, দুইজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলেন। এই জন্য ইসলাম, আমরা মুসলমান দাবি করি, মুসলমান হিসাবে আপনাকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিতে হবে, আনুগত্য নত করে দিতে হবে, সারেন্ডার করতে হবে। তখনই বোঝা যাবে যে আপনি আসলে মুসলিম। পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, এখান থেকে এটা অন্যতম একটি শিক্ষা। ওয়াতাল্লাহু লিল জাবিন। আমার প্রিয় ভাইরা, খুবই মর্মান্তিক অবস্থা। এখন দুইজনই যখন আত্মসমর্পণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানটাকে শুইয়ে দিলেন জবাই করার জন্য। এদিকে ফেরেশতারা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইব্রাহিমকে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। হে ইব্রাহিম,
আল্লাহ এবার ডাক দিলেন ইব্রাহিমকে, ইব্রাহিম শোনো, ইব্রাহিম নিদা শব্দের অত আহ্বান করা, ডাকা। হরফে নিদা হচ্ছে 6টি, ওয়াও ইয়া হায়া আই আ হামজায় মাত্র, হরফে নিদা 5টি। তো এই শব্দগুলো দ্বারা ডাকা হয়। এখানে নিদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, আহ্বান করলেন। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তুমি যে স্বপ্নটা দেখেছিলে তুমি তো সেটা বাস্তবে রূপান্তরিত করে দিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, ও ইব্রাহিম, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম তুমি আমার আদেশের কাছে কতটুকু তুমি নত স্বীকার করলা। আমি চাইনি তোমার সন্তানটা জবাই হোক, কিন্তু আমি শুধু এতটুকুই দেখতে চেয়েছি তুমি কি তোমার কলিজার টুকরা সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আমরা কাকে ভালোবাসি প্রিয় ভাইয়েরা? কথা বলেন না কেন? জীবনের সবচাইতে বেশি কারণ কাকে ভালোবাসি? যদি আপনি ভালোবাসতে না পারেন আল্লাহকে, আপনার জীবন বৃথা, আপনার জীবন ব্যর্থ। জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। আমরা সবাইকে আল্লাহকে পেতে চাই? কথা বলেন। উপস্থিত সকলে বলেন, আমরা কি সকলে আল্লাহকে পেতে চাই? আল্লাহকে পাওয়ার জন্য কতগুলো মাধ্যম লাগবে, কতগুলো উপায় লাগবে, এগুলো যদি আপনারা জানেন তাহলে আল্লাহকে পেতে পারবেন। আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা। কোন মা বোনেরা আপনারা উপরে যায়েন না, আপনাদের জন্য আমরা মাঠে ব্যবস্থা করেছি, আপনারা মাঠের প্যান্ডেলের ভিতরে ঢুকে যান, আপনারা উপরে যাবেন না কেউ। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহকে পাওয়া মানে কি বলেন তো? একজন বলেন, আল্লাহকে পাওয়া মানে কি? আল্লাহকে আপনি পেয়েছেন মানে আপনি জান্নাত পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে পাইছেন মানে কি পাইছেন? কাফেররা কি আল্লাহকে দেখবে? কাফেররা কখনো আল্লাহকে পাবে না। একজন মুমিন বান্দা সে যদি শিরক না করে, তাওহীদের উপর অটুট থাকে, ভালো কাজ করে, ইনশাআল্লাহ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছে আমি তোমাদেরকে সাক্ষাৎ দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা। রাসূলের অনুসরণ ব্যতি রেখে আল্লাহকে পাবেন না। আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে সাক্ষাৎ দেব, দেখা দেব। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সাক্ষাৎ দেব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যখন রব তাদেরকে সাক্ষাৎ দিবে, ফালিয়ামাল আমালান সালিহা, যদি কেউ আমলে সালেহ করতে পারে, ভালো কাজ করে এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহ বলতেছে নিশ্চিতভাবে আমি তোমাদেরকে সাক্ষাৎ দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহকে পাওয়া মানেই হচ্ছে কি পাওয়া? জান্নাত পাওয়া। কথা বলেন, আল্লাহকে পাওয়া মানে কি পাওয়া? জান্নাত পাওয়া। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আপনারা চান না মনে হয়, কি বলেন? জান্নাতে যেতে চান? চান না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করলে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইব্রাহিম রে, আমি এভাবেই সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার কি? সন্তানের পরিবর্তে যাও একদম একদম কিয়ামত পর্যন্ত আমি এটা রেখে দিলাম, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, একেবারে শেষ পর্যন্ত রেখে দিলাম। পৃথিবীতে যত মানুষ আসবে যাদের উপরে কুরবানির পশু কেনার মতো সামর্থ্য আছে, তাদের উপরে আমি কুরবানি করাটা ওয়াজিব করে দিলাম এবং তারা কুরবানির পশু জবাই করবে। তোমার এই কাজটাকে সুন্নাহ হিসেবে আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানরা এই সিলসিলাটা অনুসরণ করবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, সেটা আমি রেখে দিলাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার।
নিশ্চিতভাবে এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ নিজেই বলতেছেন, ইব্রাহিম আমি এটা পরীক্ষা করেছিলাম, আমি চাই নাই তোমার সন্তান বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছে, এটাকে তুমি জবাই করে ফেললা, এটা আমি চাই নাই। আমি শুধু এটা দেখতে চেয়েছিলাম তুমি আমার কাছে কতটুকু নত স্বীকার করলা, আমার আদেশ পালনে তুমি কতটুকু সক্রিয় ভূমিকা পালন করবা, এবং তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আমি শুধু এই পরীক্ষাটাই করতে চেয়েছিলাম। এটাই নিশ্চিত পরীক্ষা। কথাটা বলতেছে কে? আল্লাহ। আল্লাহ তাকিদ দিয়ে বলতেছে এটা নিশ্চিত একটি পরীক্ষা, সুস্পষ্ট পরীক্ষা, প্রকাশ্য পরীক্ষা। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তোমার সন্তানের পরিবর্তে বড় একটি কুরবানির বিনিময়ে আমি এই শিশুটিকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলতেছে আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দিলাম, তাকে আমি বাঁচিয়ে নিলাম, এবং এই পরিবর্তে একটা বড় কোরবানি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা একটা জান্নাতি দুম্বা এনে ইসমাইলের পরিবর্তে দুম্বাটা কোরবানি করে দিলেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সাথে একসাথে ঘোষণা দিচ্ছেন কোরআন মাজিদের 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 108 নম্বর আয়াত, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। পরবর্তীতে যত তোমার বংশধররা আসবে চিরকাল একদম কিয়ামত পর্যন্ত তাদের জন্য আমি প্রশংসা স্বরূপ এটাকে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আজকে আমরা এই কুরবানি করি। প্রিয় ভাইরা, ইতিহাসটা কি আপনারা বুঝতে পেরেছেন? এজন্য এটা হচ্ছে খুবই একটা আপনার চূড়ান্ত শিক্ষা। আপনারা শুধু প্রতি বছর আসবে আর এই কাহিনীগুলো আপনাদেরকে বলবো, বিষয়টা এরকম না। এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের, চূড়ান্ত একটা শিক্ষা। আপনি কি আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কাজগুলো করতেছেন কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার জন্যই আল্লাহ এই কোরবানিটা দিয়েছেন। কেননা এই কোরবানির রক্ত গোশত কোনো কিছুই পশম আল্লাহর দরবারে পৌঁছায় না। পৌঁছে কি? কথা বলেন না কেন? কি পৌঁছে ভাই? তাকওয়া। একজন মানুষ খালি কইল আল্লাহর কাছে কি পৌঁছে? তাকওয়া। আল্লাহ বলেন লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের কোনো পশুর রক্ত গোশত এগুলো আমার কাছে পৌঁছে না, আমার কাছে একটা জিনিসই পৌঁছে, সেটা হচ্ছে তাকওয়া। আর মুত্তাকি বান্দার কুরবানি এটাই আমি আল্লাহ কবুল করে থাকি। সুবহানাল্লাহ বলেন। কাদের কুরবানি? এখন শুনেন, চূড়ান্ত শিক্ষা শুনেন। যারা মুত্তাকি বান্দা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কুরবানি দিবে, আল্লাহ তাদেরটাই কুরবানি কবুল করবেন। এটাই চূড়ান্ত কথা। আপনি এখন থেকে এই কথাটা গেঁথে নেন। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই শুধু পশু কিনে থাকেন আর কোরবানি দিয়ে থাকেন, আপনি বিশ্বাস করেন আমরা যেটা পাই হাদিস শরীফের মাধ্যমে, এই কোরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন এবং কোরবানিটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? আল্লাহ কবুল করে নেবেন, এটাই চূড়ান্ত কথা। কেননা পৃথিবীর প্রথম যে কোরবানিটা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এটা চূড়ান্ত কোরবানি এসেছে। তার আগেও কোরবানি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রথমে যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছিলাম সেখানে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রথম নবী এবং রাসূল করে পাঠিয়েছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে? এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই আমরা এই পৃথিবীতে এসেছি। আদমের সন্তান আমরা সকলেই। যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম না আসতেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ পৃথিবীতে না পাঠাতেন, আমরা কেউ থাকতাম না। কেননা তারই উরুসজাত সন্তান আমরা সকলেই পৃথিবীতে যারা আছি। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দুইটা সন্তান ছিল। আপনারা খুব ভালো করে জানেন ইতিহাস। আমি ইতিহাস বলবো না, আমি শুধু আপনাদেরকে শিক্ষাটা বলতে চাই। নাম ছিল হাবিল এবং কাবিল। ছিল কি ছিল না? ছিল। তাদের মধ্যে যে কোনো একটা বিষয়ে দ্বন্দ্ব হয়েছে, যে কোনো একটা বিষয়। বিবাহ শাদীকে কেন্দ্র করে পছন্দনের পাত্রী হিসেবে দুইজনই ইচ্ছা, এবং মুত্তাকি বান্দা হিসেবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় কলিজার টুকরা সন্তান হাবিলের কাছে দিতে চেয়েছিলেন তার কন্যাটাকে। সেটা মেনে নেয় নাই বড় ভাই কাবিল। সে এটা মেনে নিতে চায় না। তো আল্লাহ তাআলা একটা পরীক্ষা পাঠিয়ে দিলেন। আদমকে বললেন, ও আদম, তুমি তোমার সন্তানদেরকে বলো একটা কোরবানি করার জন্য। কি করার জন্য? দেখেন কোরবানিটা কখন থেকে এসেছে, একদম শুরু থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এসেছে। তুমি তোমার সন্তানদেরকে বলো একটা করে কোরবানি করার জন্য, যারটা কবুল হবে তাকে আমি মনোনীত করব। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, তাকে আমি মনোনীত করব। আমার প্রিয় ভাইয়েরা, এটা শুধু কোনো কিচ্ছা কাহিনী নয়।
কোরআন মাজিদের 5 নম্বর সূরা সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও আদম, আর তাদেরকে আদম আলাইহিস সালামের দুই ছেলের সঠিক কাহিনী শুনিয়ে দাও। আমাদের নবীকে বলতেছেন, ও নবী, আপনি তাদেরকে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনী শুনিয়ে দাও। কাহিনীটা শোনাচ্ছে কে? আল্লাহ। কথা বলেন, প্রথমে কাহিনীটা শোনাচ্ছে কে? আল্লাহ। তারপর রাসূলকে উদ্দেশ্য করে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে কাহিনী শুনিয়ে দিচ্ছেন কোরআন। সকলকে কাহিনী শুনিয়ে দিচ্ছে কি? কোরআন। সূরা মায়েদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। কাহিনী শুনিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত। আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনীটা শুনিয়ে দাও। কি করেছিল তারা? তারা দুজনেই কুরবানি করলো। হাবিল কাবিল দুইজনে কি করলো? কুরবানি করলো। ইদ কাররাবা কুরবানান, দুইজনেই কুরবানি করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। একজনেরটা আল্লাহ কবুল করলেন, একজনেরটা আল্লাহ কবুল করলেন না। আহাদিহিমা, একজনেরটা আল্লাহ কবুল করলেন, ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা আল্লাহ তাআলা কবুল করলেন না। এভাবে রেখে দিলেন। এবার আমার প্রিয় ভাইয়েরা, ছোট ভাই খুব শক্তিশালী ছিল, খুবই ভালো ছিল, মুত্তাকি ছিল, শক্তিশালী ছিল শরীর স্বাস্থ্যের দিক থেকে বড়টার চাইতে। কিন্তু বড়টা ছিল হচ্ছে একটু বদ মেজাজি, যেটা ছিল কাবিল বড়, সে বদ মেজাজি ছিল। সে ওই হাবিলের মতন ভালো ছিল না। হাবিল ছিল ভালো, মুত্তাকি, মুত্তাকিদের অন্তর্ভুক্ত ছিল। তো হাবিলেরটাই আল্লাহ কবুল করে নিলেন, কাবিলেরটা কবুল করলেন না। এই রাগে ক্ষোভে ওই কাবিল হাবিলকে বলতেছে, ক্বালা, নিশ্চয়ই, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এখানে আল্লাহ তাআলা লামে তাকিদ নুনে সাকিলা পেশ করেছেন। খুব ভালো করে বুঝবেন, আরবি ব্যাকরণ যারা বোঝেন, লামে তাকিদ দিয়েছেন, নুনে সাকিলা তিনি দিয়েছেন। অর্থাৎ লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এক ভাই আরেক ভাইকে বলল। পৃথিবীতে কি এখন হত্যার ঘটনা ঘটে না? খুব ভালো করে বুঝবেন, বাস্তবতার সাথে মিলাতে হবে। ভাই ভাইকে কি হত্যা করে না? ওই যে সেখান থেকে এসেছে। ওই কাবিল হাবিলকে হত্যা করলো, যার কারণে কিয়ামত পর্যন্ত যত গুনাহ হবে, হত্যার গুনাহ হবে, একটা করে পার্সেন্টেজ ওই কাবিল পাবে। এই জন্য একটা খুব ভালো করে বুঝবেন, আপনি যদি কোনো অন্যায় করেন, কোনো গুনাহের কাজ করেন, এই গুনাহের সূচনা আপনি করেন, এই গুনাহের সূচনার কারণে যত মানুষ অপরাধ করবে, গুনাহ করবে, তার একটা পার্সেন্টেজ আপনি পাবেন। আমি কি কথাটা বুঝাইতে পেরেছি? সদকায়ে জারিয়া আছে না? সদকায়ে জারিয়া ভালো কাজের, যেটা আপনার অব্যাহত থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। তেমনি ভাবে গুনাহে জারিয়া আছে। আপনার দ্বারা যদি একটা গুনার সূচনা হয়, এই যত মানুষ গুনাহ করবে এর একটা করে পার্সেন্টেজ আপনি পাবেন। এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, ওই কাবিল একটা করে গুনার ভাগীদার সে হবে। খুব ভালোভাবে এই জন্য বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের শাসকদের দিকে ইঙ্গিত করে, সকলের দিকে ইঙ্গিত করে। যারা শাসক হবেন, আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন, এই অন্যায়ের ভাগীদার আপনি হয়ে যাবেন কিয়ামত পর্যন্ত। এটার আপনার একটা করে গুনার ভাগীদার হবেন, এবং আপনার জন্য আল্লাহ তাআলা কিয়ামতে ভয়াবহ শাস্তি রেখে দিয়েছেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ক্বালা লা আকতুলান্নাক, বড় ভাই ছোট ভাইকে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। খুব ভালো করে বোঝেন, শক্তির দিক থেকে ছোট ভাই কখনো দুর্বল ছিল না। সে হৃষ্টপুষ্ট ছিল, শক্তিশালী ছিল। কিন্তু সে কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, কি সুন্দর একটা জবাব দিয়েছেন, দেখেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো মুত্তাকি বান্দাদেরটাই কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাতে চাচ্ছিলাম, মুত্তাকি ছাড়া আল্লাহ কারো কুরবানি কবুল করেন না।
ছোট ভাই বলতেছে, হাবিল বলতেছে, ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের কোরবানিটাই কবুল করেন। তার মানে বোঝাতে চাচ্ছেন সে কিন্তু মুত্তাকি, আর কাবিল কি না? মুত্তাকি না, তার ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য শুধু আমার প্রিয় ভাইরা, কোরবানি করলেই হবে না, আল্লাহর ভয় রেখে আল্লাহর সন্তুষ্টি নিয়ে কোরবানি করতে হবে, ওইটাই আল্লাহ কবুল করবেন। কথা কি আমি বুঝাইতে পেরেছি? অন্যতম শিক্ষা আমার প্রিয় ভাইরা, কাহিনী শোনানো আমার উদ্দেশ্য নয়। এরপরে আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। বড় ভাই এবার কাজটা করেই ফেললো। তুমি আমাকে মেরে ফেলার জন্য হাত ওঠালেও আমি কিন্তু তোমাকে হাত ওঠাবো না। সুবহানাল্লাহ বলেন। ছোট ভাই বলতেছে, তুমি যদি আমাকে মেরে ফেলার জন্য হাত ওঠাও, আমার শক্তি সামর্থ্য সবই আছে, কিন্তু আমি তোমার উপর কি করব না? হাত ওঠাবো না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওই ব্যক্তিকে, আমি তোমাকে মেরে ফেলার জন্য হাত ওঠাবো না, আমি বিশ্বজাহানের প্রভু আল্লাহকে ভয় করি। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কখনো পথ ভুলে যায় না, ঠিক না বেঠিক? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কখনো পথ ভুলে যাবে না, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। আর টাকার প্রয়োজন নাই। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কখনো পথ ভুলে যাবে না। ওই হাবিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, সে পথ ভুলে যায় নাই, তাকে হত্যা করেই ফেললো। আমার প্রিয় ভাইয়েরা, হত্যা করে লাভ হলো কি? সে জাহান্নামী হয়ে গেল, আর হাবিল হয়ে গেল জান্নাতি। হাবিল হয়ে গেল কি? জান্নাতি। এই জন্য আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, আপনি যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলেন, এটা আল্লাহর কথা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন। আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেন তাহলে গোটা পৃথিবীর মানুষকে যেন আপনি হত্যা করেন, সূরা মায়েদার 32 নম্বর আয়াত। আর যদি কাউকে আপনি বাঁচিয়ে দেন, একটা প্রাণকে আপনি বাঁচিয়ে দেন, তাহলে গোটা পৃথিবীর প্রাণকে যেন আপনি বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে। কাদের কুরবানি? মুত্তাকিদের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে। আমরা তো সবাই মুত্তাকি বান্দা হতে চাই, কি বলেন? এত দাম দিয়ে, এত টাকা পয়সা দিয়ে একটা পশু কিনলেন, সেটা আপনি জবাই করলেন, আল্লাহ যদি কবুলই না করেন কোনো লাভ আছে? গোশত তো খেতে পারবেন শুধু জাস্ট। আর যদি আপনি মুত্তাকি বান্দা হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করেন, কুরবানিটা করে নেন, আল্লাহ কবুল করে নেন, তাহলে লাভ না লস? কথা বলেন। সবই তো পাবেন, গোশত তো পাবেন, এবং আত্মীয় স্বজন সবাইকে খাওয়াইতে পারবেন। এই জন্য উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হতে হবে। উদ্দেশ্য কি? মুত্তাকি হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার কুরবানি কবুল করবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অতি অল্প সময় রয়েছে, আর বেশি সময় নেই, 14 থেকে 15 মিনিট সময় আছে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাইয়েরা আশেপাশে দাঁড়িয়ে আছেন। একটা দিন কষ্ট করেন, মাত্র 15 মিনিট সময়, প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আপনারা এলোমেলো দাঁড়িয়ে থাকেন না, পরিবেশ নষ্ট হবে। আপনারা কাতারবন্দি হয়ে বসে যান, আমাদের আরো কিছু আনুষঙ্গিক কাজ আছে, এগুলো করতে হবে। মা বোনেরা, আপনাদের প্যান্ডেলের ভিতরে আপনারা সুন্দরভাবে কাতারবন্দি হয়ে বসে যান। আপনাদেরকে উদারতা আহ্বান করছি, বসে যান। একটা সুন্দর পরিবেশ আল্লাহ দিয়েছেন। আমাদের একটু কষ্ট হচ্ছে রোদ্রের কারণে, কিন্তু আল্লাহ তো সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। আমরা খোলা মাঠে ময়দানে নামাজ পড়তে পারছি, বললেন আলহামদুলিল্লাহ। একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশটা যে পেয়েছি এতে অনেক শুকরিয়া। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে সবাই পেতে চাই। আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা। আর 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। আমার প্রিয় ভাইয়েরা, কুরবানি করাটা কি বলেন তো সবাই? ওয়াজিব। কুরবানি করাটা কি? ওয়াজিব। আর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এখন যারা ফজরের নামাজ পড়েন নাই,
তারা বলেন কতটুকু অপরাধ করেছেন। যারা আজকে ফজর না পড়ে ঈদগাহ ময়দানে এসেছেন, একটা ফরজ লঙ্ঘন করে এসে ওয়াজিব আদায় করার জন্য এসেছেন, এরকম আছেন কিন্তু অনেকে। আমি যদি হাত উঁচু করি লজ্জা পেয়ে যাবেন, আমি সেটা করতে চাই না। কিন্তু আপনারা যে কাজটা করেছেন যারা, এটা কিন্তু মারাত্মক একটা ভুল কাজ করেছেন। এখনই তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না, একটা ফরজ লঙ্ঘন করে এসেছেন। এর জন্য যে আপনি কত ভয়াবহ অপরাধ করেছেন এটা আল্লাহ ভালো জানেন। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তরফ করলো, মান তারাকা সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহরান, সে যেন প্রকাশ্যে কি করলো? কুফরি করলো। আর কুফরি করলে কি ঈমান থাকে? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? কুফরি করলে কি ঈমান থাকে? কুফরি করলে ঈমান থাকে না। তাহলে যে নামাজ তরফ করলেন তার কিন্তু কি নাই? ঈমান নাই। এখনই তওবা করে আবার ঈমান এনে তারপরে ইনশাআল্লাহ নামাজ আর জীবনে কাজা করবেন না। এটা উদারত আহ্বান আপনার প্রতি, আমাদের আপনাদের প্রতি এটা আমার উদারত আহ্বান। আল্লাহকে পেতে চাইলে নামাজ ছাড়া পাওয়া যাবে না। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান আছে। বলে কি বলে না? আরে বেটা, তুই তো নামাজই পড়েছেন, তোমার ঈমান নাই। আল্লাহ রাসূল নিজে বলতেছেন ঈমান নাই। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহকে পাওয়ার অন্যতম আরেকটা মাধ্যম হচ্ছে বেশি বেশি দান সদকা করা। কি করা? দান সদকা করা। এই দান সদকা আপনি যত বেশি করবেন আল্লাহকে তত কাছে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো বান্দারা, আমাকে যদি তোমরা কাছে পেতে চাও তাহলে তোমরা বেশি বেশি নফল ইবাদত করো, কেননা ফরজ ইবাদত তো আমার আল্লাহ তাআলার হুকুম, এটা তো অবশ্যই করতেই হবে। আর যদি নফল তোমরা আদায় করো আমার নিকটবর্তী পৌঁছে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহকে কাছে পেয়ে যাবেন। দান সদকা বেশি বেশি করবেন, আল্লাহকে কাছে পাবেন। কেননা আমরা সবাই তো নিজের সম্পদকে বাড়িয়ে নিতে চাই। কথা বলে ঠিক না ঠিক? আপনারা কি নিজের সম্পদকে ভালোবাসেন না? ভালোবাসেন কি বাসেন না? আসলে আমরা নিজের সম্পদকে ভালোবাসি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বাসি না। যার কারণে এই কথাটা আমাদের মুখ দিয়ে সকলে বের হয় নাই। বলতে পারেন কেন? আল্লাহ রাসূল এই প্রশ্নটাই করেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি নিজের সম্পদকে ভালোবাসো বেশি? নিজের সম্পদের প্রতি বেশি লালায়িত নাকি ওয়ারিসি সম্পদের প্রতি লালায়িত? সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের সম্পদকে ভালোবাসি, নিজের সম্পদের প্রতি বেশি লালায়িত। আল্লাহ রাসূল বলছেন, না, কথাটা সত্য নয়। তোমরা নিজের সম্পদের প্রতি লালায়িত নয়, তোমরা অন্যের সম্পদের প্রতি বেশি ভালোবাসো, ওয়ারিসি সম্পদকে। বাবা কি রেখে গেল, দাদা কি রেখে গেল, নানা কি রেখে গেল, কোন জায়গায় আমার ওয়ারিসি সম্পদ আছে, ওইটার প্রতি আমরা বেশি লালায়িত। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন, ওইটার প্রতি বেশি তোমরা লালায়িত, কিন্তু তোমার নিজের সম্পদের প্রতি লালায়িত না। নিজের 5 কাঠা জমি আছে, 10 কাঠা জমি আছে, একটা বাড়ি আছে, এটা তোমার সম্পদ না। আমরা ভাবি এটা আমার সম্পদ। ভাবি কি ভাবি না? একদম পরিষ্কার জেনে নেন প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মনে করি যে আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, আমার কিছু জমি আছে, এটা আমার নিজের সম্পদ। কখনো নয়। এই সংজ্ঞাটাই ভুল। অনেকের ভুল ধারণা ভেঙে যাবে, এই সংজ্ঞাটাই ভুল। তাহলে উত্তরটা কি? আল্লাহ নবী নিজেই বলেছেন, তোমার নিজের সম্পদ হচ্ছে তুমি যেটা আল্লাহর পথে খরচ করবা, এটাই তোমার সম্পদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পথে যেটা খরচ করবা এটাই তোমার সম্পদ, এটাই তোমার থেকে যাবে, এটাই আমি কাল কিয়ামতের ময়দানে বিশাল অট্টালিকা আকারে তোমাকে ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এমন পরিমাণে ফেরত দিব বান্দা তুমি চিন্তাই করতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, আমি এমন ভাবে ফিরিয়ে দিব, বহু গুণে ফিরিয়ে দিব, যার তোমার চিন্তার মধ্যে এটা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের মাঠে অনেক খরচ হয়েছে। আপনারা জানেন পাশে মসজিদকে কেন্দ্র করে আমাদের সবকিছু অনুষ্ঠিত হয়। এই সম্পদগুলো যিনি দান করে গিয়েছেন, আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, ঈদের নামাজ আমরা পড়তে পারি, অন্যান্য স্কুল কলেজ মাদ্রাসা এগুলো করে গিয়েছেন, মসজিদ আমরা নামাজ আদায় করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, তাদের জন্য আমরা দোয়া করি। কিন্তু এগুলো লালন করার জন্য, এগুলো পেলে বসে বড় করার জন্য আপনার আমার দায়িত্ব আছে না নাই? আপনার আমার দায়িত্বের বাহিরে নাই, কিন্তু আমাদেরকে এগুলো লালন করতে হবে, এগুলোকে জাগিয়ে রাখতে হবে, এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, সময় বেশি নাই, মাত্র 10 মিনিট সময় আছে। আপনারা কি কেউ আছেন? আমরা তো সব সময় আপনাদের কাছে হাত বাড়াই না, আপনাদেরকে বলি না, নিজের সম্পদকে বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা কি কেউ আছেন এখানে বড় মজলিসে? মা বোনদের মধ্যে থাকতে পারেন, পুরুষের মধ্যে থাকতে পারেন, 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন, কেউ কি আছেন? অর্থাৎ এই মাঠে ঈদগাহের জন্য
এবং মসজিদ কেন্দ্রিক তো আমাদের ঈদগাহ মাঠ। সুতরাং এই মাঠের জন্য, এদের জন্য আপনার কেউ কি আছেন 10,000 টাকা দিবেন? যদি থাকেন অল্প সময়ের ভিতরে আপনারা বলে নিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন, কেননা এটা আপনারই সম্পদ, এটা দান করবেন। যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি বলেন 10,000 টাকা। আমরা সময় খুবই সংক্ষেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমি দোয়া করব যিনি প্রথম দিবেন 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমাদের সাইফ মন্ডল, আসাদুজ্জামান মন্ডলের সুযোগ্য সন্তান, উনি কিন্তু গতকালকে আমাদের মসজিদে 10,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রতি ঈদে তিনি ঘোষণা দেন এবং তিনি নগদ দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা পেয়েছি। আজকে নিয়ে আবার ঘোষণা দিয়েছেন 10,000 টাকা দিবে। আল্লাহ কবুল করুন আমার প্রিয় ভাইরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসাদুজ্জামান মন্ডল ভাই উনি 10,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করুন। আমাদের দিনাজ সরকার ভাই, শেখ সুদী দিনাজ সরকার ভাই, উনি 5,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর কেউ কি আছেন 5,000, 10 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন? সবাই সবাই কিন্তু মসজিদের আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের কাজ আমরা করতেছি। কাজ বাকি আছে, কাজ বাকি আছে। এই কাজগুলো আমাদের করতে হবে, এই জন্য আপনাদের মাধ্যমে এটা সম্ভব। আপনারা যদি সকলে কাজ বাড়িয়ে দেন ইনশাআল্লাহ তাহলে এটা সম্ভব। আমাদের জেলা সরকার ভাই উনি 5,000 টাকা দিবেন। আর কি কেউ আছেন 5,000, 10 টাকা? ওটা ওটা ভাইরা আর 5,000 টাকা দিবেন কেউ আছেন? 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য নগদ আপনারা দিতে পারেন, অথবা বাকি দিতে পারেন, কিছুদিন পরে দিবেন। এরকম কেউ আছেন 5,000, 10,000 টাকা দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য? আমার কেউ ভাইরা, দান শিল্পে কি আল্লাহর নিকট করতে হয়, জান্নাতের নিকট করতে হয়, জাহান্নাম তার কাছ থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর যারা হচ্ছে কৃপণ ব্যক্তি, আর তাদের কিন্তু জান্নাত থেকে তারা দূরে থাকে এবং আল্লাহ থেকে দূরে থাকে, মানুষ থেকে দূরে থাকে, ফেরেশতা থেকে দূরে থাকে। ওই হাদিস। এজন্য আমার প্রিয় ভাইরা, সময়ের অভাবে কিন্তু হাদিসগুলো আপনাদেরকে আমি নোট করে বলতেছি না, সময় নেই আমার হাতে, মাত্র 5 মিনিট সময় আছে। এই জন্য আর কি কেউ আছেন 5,000 টাকা 10,000 টাকা আল্লাহর মসজিদের জন্য দিতে পারে? আমার প্রিয় ভাই একটু হাত উঁচু করে যদি কেউ থাকে 5,000 টাকা, 10,000, 3,000, 2,000, যে যত পারেন, 3,000 টাকা দিতে পারেন, 2,000 টাকা দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের বাকি যে কাজগুলো আছে এগুলো সুন্দরভাবে সম্পাদন হয়ে যাবে। আমার প্রিয় ভাই, যদি কেউ থাকে একটু শীঘ্রই করেন, আল্লাহর জন্য কিছুর জন্য দিবেন। আল্লাহ তাআলা আমার পক্ষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক ছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নসিব করেন। আমরা বলি আমিন। আছেন যে আল্লাহর মসজিদ অথবা এই মাঠের জন্য আরো 5,000, 10,000 টাকা দিবেন? একটু শীঘ্রই বলেন প্রিয় ভাইয়েরা, আমরা নির্দিষ্ট সময় জামাত আদায় করে নিব। আলহামদুলিল্লাহ, আমাদের মুজাম্মিল খলিফা উনি 5,000 টাকা আল্লাহর মসজিদে অথবা মাঠের জন্য দিবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আর আমাদের ফরিদুজ্জামান মন্ডল ভাই উনি গত ঈদের মধ্যে 25,000 টাকা ওয়াদা করেছে, উনি সেটা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো বেশি দিয়েছেন। উনি টাকাও দিয়েছেন, পাশাপাশি হচ্ছে আমাদের 2 গাড়ি ইটা দিয়েছেন মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের এখন অনেক কাজ বাকি আছে। আলহামদুলিল্লাহ বলে সবাই আলহামদুলিল্লাহ বলে। আমাদের ফরিদুজ্জামান মন্ডল ভাই উনি আরো 25,000 টাকা আল্লাহর মসজিদের জন্য দিবেন। আলহামদুলিল্লাহ বলে। ভাইয়ের দান চিত্রগুলো মঞ্জুর করে না, ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ভিতরে আমি দিব আর 25,000 সংগ্রহ করে দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে দেখেন প্রিয় ভাইরা, আসলে দানটা হচ্ছে মনের বিষয়। দেখেন উনি 25,000 টাকা নিজে দিবেন, আরো তুমি দায়িত্ব নিয়ে বলতেছেন আরো 25,000 টাকা তিনি সংগ্রহ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলে। 50,000 টাকা দিয়েছেন। আর হচ্ছে আমাদের এই যেটা বলেছিলাম কামরুজ্জামান মন্ডল ভাই, উনি আপনারা জানেন নবনির্বাচিত বিরোধী উৎসব বিদ্রোহের সভাপতি, 50,000 টাকা তিনি সংগ্রহ করে দিয়েছেন মসজিদের জন্য অলরেডি। আলহামদুলিল্লাহ বলে। গত ঈদে দিয়েছেন, এই ঈদে দিয়েছেন, অর্থাৎ 1 লক্ষ টাকা তিনি সংগ্রহ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। ভাইয়ের দান আল্লাহ কবুল মঞ্জুর করে দেন। আর কে কে আছে নগদ দিতে পারেন? 5,000, 2,000, 2,000 টাকা আপনি নগদ দিতে পারেন। আমাদের বিল্লাল হোসেন ভাই উনি নগদ 2,000 টাকা দিয়েছেন। জি, আমরা একটু বিদ্যুৎ ব্যবস্থার জন্য দিচ্ছি ভাইরা, সময় অতি সংক্ষেপ, সময় নিকটবর্তী চলে এসেছে। কারেন্ট আছে, লাইন পাচ্ছে না কে? সম্মানিত প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করুন, আমরা আমাদের নামাজের সময় অতি নিকটবর্তী হয়ে গিয়েছে, আমরা এখনই ছেড়ে দেবো। আর যদি কেউ থাকেন আপনারা 5,000, 10,000 টাকা দিবেন
নগদ দিতে পারেন, আপনারা পরবর্তীতেও দিতে পারেন, একটু ঘোষণা দিতে পারেন। 2 মিনিট সময়, জি 2 মিনিট সময়। কেউ কি আছেন যে আল্লাহ করে মসজিদ অথবা এই মাঠের জন্য 5,000 10,000 টাকা দিলে 2,000 1,000 টাকা দিতে পারেন? এরকম কেউ থাকলে হাত উঁচু করতে পারেন, আমাকে জানিয়ে দিতে পারেন। আমরা পরবর্তী আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যারা এলাকার রয়েছেন যুবক ভাইরা, আপনারা জানেন গতকালকে আপনাদেরকে একটা কমিটি আমরা গঠন করে দিয়েছিলাম, প্রায় 24 জনের মতন একটা কমিটি গঠন করে দিয়েছি। আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করুন। গতকালকে আপনাদের যাদের নামটা আমরা লিখেছিলাম মসজিদের ভিতরে জুমার নামাজের পরে, যুবক ভাইরা যারা আছেন শাকিল শিকদার থেকে শুরু করে তারপরে হচ্ছে অন্যান্য যুবক ভাইরা যারা আছেন রাকিব ভাই, আপনারা সকলে আপনাদের দায়িত্বটা পালন করুন। আপনারা প্রত্যেক কাতারে কাতারে যান, কাতারে কাতারে গিয়ে ইনশাল্লাহ আপনারা বাকি কাজটা আপনারা করে নেন। আপনাদের সকলের কাছে আমাদের এই প্রিয় ভাইরা যাবে, আপনারা ইনশাল্লাহ কেউ খালি হাতে যাবেন না। এই মাঠের জন্য আমাদের অনেক খরচ হয়েছে এই বছর, আমরা অনেক কিছু নিজস্বভাবে কিনেছি, যার কারণে আমাদের খরচ হয়েছে। পরবর্তীতে যাতে আপনাদের জন্য আরো সুন্দর ব্যবস্থাপনা আমরা করতে পারি, এই জন্য আপনারা কেউ হাত খালি দিবেন না। প্রত্যেক কাতারে প্রিয় ভাইরা যাবে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সকলেই কাতারে কাতারে চলে যান এবং কাতারে কাতারে এখন থেকে কাজটা শুরু করে দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের নুরে আলম জিকু ভাই গ্যালাক্সি হসপিটালের সত্যায়িতকারী, তিনি 6,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর কেউ থাকলে আপনারা বলতে পারেন, 5,000 2,000 1,000 টাকা করে আপনারা বলতে পারেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের সময় হয়ে গেছে, আমরা নির্দিষ্ট সময় নামাজ আদায় করব। আপনাদের কাছে সকলে যাচ্ছে, এই চাইতে যতক্ষণ সময় লাগে, মা বোনেরা যারা আছেন ছোট বাচ্চা পাঠিয়ে দেন একজন, মা বোনেরাও শরীক হতে পারেন। আপনাদের কাছে যাইতে যতক্ষণ সময় লাগে ততটুকু সময় আমরা নিব, এর বেশি আমরা সময় নিব না। জি শামসুল আরিফিন, শামসুল আরিফিন জুয়েল ভাই, উনি 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। গত ঈদে 10,000 দিয়ে দিয়েছেন তিনি, এই ঈদে আলহামদুলিল্লাহ দিয়েছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, কামাই রুজিতে বরকত দান করুন, আর্থিক সচ্ছলতা দান করুন। আমরা তার জন্য দোয়া করি, জান্নাতে অট্টালিকা আল্লাহ তাআলা বানিয়ে দেন, বাইরের গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে যেহেতু সময় হয়ে গেছে আমি আর সময় নিচ্ছি না। আপনাদেরকে নামাজের নিয়মটা আমি শুধু 1 মিনিটে বলে দিব। নামাজের নিয়মটা হচ্ছে 6 তাকবীরের সহিত আমরা নামাজ আদায় করব, আর বাকি নিয়ম তো আপনারা জানেন। আমরা তাকবীরে তাহরিমা বলে সানা পড়ব, সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিব। 3টা তাকবীরে 2টা তাকবীরে হাত ছেড়ে দিব, 3য় তাকবীরে আমরা হাত বাঁধবো, তারপরে সূরা ফাতিহা এবং সূরা আলা পড়ব। সুন্নাহ অনুযায়ী যে সূরাটা পড়া দরকার সেটা পড়ব, রুকু সিজদা করব। দ্বিতীয় রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব, তারপরে হচ্ছে সুন্নাহ মোতাবেক সূরা গাশিয়া পড়ার পরে অতিরিক্ত 4টা তাকবীর দিব। 3টা তাকবীর আমরা হাত ছেড়ে দিব, চতুর্থ তাকবীরে আমরা রুকুর মধ্যে যাব। এভাবে আমরা 2 রাকাত নামাজ সমাপ্ত করব। নামাজ পড়া যেভাবে ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। আমি সংক্ষিপ্ত আকারে খুতবা পড়ব, অতি সংক্ষেপ আকারে, এজন্য কেউ উঠবেন না খুতবা না শুনে, এটা শোনা ওয়াজিব। খুতবা শোনার পরে সংক্ষিপ্ত দোয়া করব, আমরা সকলে চলে যাব ইনশাআল্লাহ। যে পথ দিয়ে এসেছি আপনারা সম্ভব হলে অন্য পথ দিয়ে যাবেন। এবং আজকে যারা খানা খান নাই, আমি বিশ্বাস করি কোরবানির গোশত দিয়ে আজকে আপনারা প্রথম খাবারটা খাবেন, এটাই সুন্নাহ। এই সুন্নাহটা আপনারা পালন করবেন ইনশাআল্লাহ। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন এবং সর্বোপরি আরেকটা আহ্বান করছি, সেটা হচ্ছে আপনারা পশুর রক্ত এবং যে বিষ্ঠাটা থাকবে এটা যেখানে সেখানে ফালাবেন না। নির্দিষ্ট একটি জায়গায় গর্ত করে এটা ফালাবেন, তাহলে মানুষের কষ্ট হবে না, অন্যান্য প্রাণীর কষ্ট হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনারা মাথায় রাখবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত সময়ে শুভেচ্ছা বিনিময় করবেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান মন্ডল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি। দেখেন, বিগত দিনগুলিতে প্রায় প্রতিদিনই সকালবেলা প্রচন্ড বৃষ্টি হইতো। আজকে একটু রৌদ্র আছে, কিন্তু আমাদের জন্য একটা সুন্দর একটা অবস্থা যে আমরা খোলা মাঠে নামাজ পড়তেছি। এর বিপরীত একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি আজকে বৃষ্টি হইতো অনেক আছে নামাজই পড়তে আসতে পারতাম না। কিন্তু একটু কষ্ট করি, আর আরো পরে যদি আমরা চিন্তা করি, দেখেন কিয়ামতের ময়দানে কি ভয়াবহ একটা অবস্থা আমাদের জন্য হবে, কত কঠিন রোদের অবস্থা হবে। একটু নয় আধা ঘন্টা আমরা একটু কষ্ট করলাম একটু রোদ্রের মধ্যে, এটা আল্লাহ নবীর একটা বড় একটা সুন্নত। এই জন্য আমরা তাঁবুর ব্যবস্থা করলে করতে পারি, একটা সুন্দর তাঁবুর ব্যবস্থা করলে করতে পারি, কিন্তু এটা সুন্নতের খেলাপ হয়ে যায়।
আপনারা যদি বলেন যে না আমাদের সুন্নতের খেলাফ হোক, আমাদের তাবুর ব্যবস্থা করে দেন, আমরা তাবুর ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তবে এই পরামর্শ আমাদের দিয়ে তো আমি মনে করি বছরে তো 2টা দিন, তাই আধা ঘন্টা একটু কষ্ট করলাম রোদ্রের মধ্যে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই কষ্টগুলিকে কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা যেন সেই দিন আমাদেরকে ছায়াতলে রাখেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ঈদগাহ ময়দানে আসলে একটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসে নামাজ পড়েন, অনেক কষ্ট করে আসেন, মহব্বত করে আসেন। আমাদের মসজিদ কমিটি এবং সমাজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর হচ্ছে আমাদের ঈদগাহের যে কমিটি করা হয়েছে গতকাল, নামাজ শেষে সবাই থাকবেন, এগুলো সবগুলো গোছগাছ করতে হবে। পাশাপাশি মহিলা যারা আছেন ওখানে যারা কালেকশন করতেছেন ওগুলো একজনের হাতে রাখবেন। তো আসলে সময় হয়ে গেছে, এত অল্প সময় গুজরাজ করার কথা বলা সমস্যা, আপনারা সবাই বিরক্ত হইতেছেন। আপনাদের সবার প্রতি আল্লাহর রহমত কামনা করে এবং কষ্ট করে এখানে ঈদগাহে নামাজ পড়তে এসেছেন, এই জন্য আমাদের আপনাদের প্রতি আল্লাহ তাআলা অনেক রহমত বর্ষিত হোক। পাশাপাশি আমরা যারা মসজিদ কমিটি যে আছে, আমাদের সমাজ যারা আছে, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের যেন সামনে থেকে আরো সুন্দর পরিবেশে সুন্দর ব্যবস্থা করে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করতে পারি, সেই দোয়া আছে। এবং আগামী ঈদের নামাজ আরো বড় পরিসরে, দেখেন শোলাকিয়া মানুষ লক্ষ লক্ষ নামাজ পড়ে, আমাদেরও তো মাঠ, এখানে 50,000 মানুষ নামাজ পড়ে কোনো ব্যাপার না। এই জন্য ছোট ছোট ঈদের নামাজে জামাত শরিক না হয়ে আমরা এখানে যাতে অনেক বড় পরিসরে হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারি, সেই আনন্দ নিয়ে আমরাও যেতে পারি, আমরাও যাতে গর্ব করতে পারি যে না আমরাও এখানে নামাজ পড়ি। এখানেও প্রায় 50,000 লোক আমাদের এখানে শরিক হয়। এই জন্য আপনারা সবাইকে দাওয়াত দিবেন, সবাইকে বলবেন আপনারা যাতে সবাই আরো বড় পরিসরে সুন্দরভাবে আনন্দের সাথে ঈদের নামাজ পড়তে পারে। তাও কার কথা বলবো না, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সকলেই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়, সকলেই কাতারটাকে সোজা করে নেই। কাতার সুযোগটা করা কিন্তু ওয়াজিব, কাতারের সোজা করা ওয়াজিব, এই জন্য সকলেই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়। যারা কালেকশন করেছেন তাকে বলে সামনে পাঠিয়ে দেন। কাতার বন্ধ হয়ে সকলে দাঁড়িয়ে যায়, কাতার থেকে সোজা করে নেই, ডাইনে বামে তাকিয়ে। আমার প্রিয় ভাইরা, আমি এখনো দেখছি এলোমেলো ভাবে আপনারা ওই দাঁড়িয়ে আছেন আর কি। আপনারা একে অপরের দিকে তাকিয়ে দেখেন, একটু ডান দিকে তাকিয়ে বাম দিকে তাকিয়ে দেখেন, কাতারটা সোজা করে নেন। এদিক দিয়ে অনেক আগিয়ে গিয়েছেন আপনারা, একদম সোজা করেন। কাতারটা একেবারে সোজা করা হচ্ছে ওয়াজিব। আপনার কারণে যদি কাতারটা একটু নষ্ট হয়ে যায়, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সুন্দরভাবে কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে যান। যারা কালেকশন করেছেন প্রিয় ভাইয়েরা, অতি শীঘ্রই আপনারা তাকে গুলো সামনে দিয়ে দেন, সামনে দিয়ে দেন। প্রিয় ভাইয়েরা, পিছনে দেখতে পাচ্ছি এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন, আপনার কাতারটাকে সোজা করে দাঁড়িয়ে যান। এখনই নামাজ শুরু হবে ইনশাআল্লাহ, এখনই নামাজ শুরু হবে। ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করে দিয়েছি ইনশাআল্লাহ। নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
الحديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. قال تعالى: فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال تعالى: فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة أن يضحي ولا يضحي فلا يقربن مصلانا أو قال عليه الصلاة والسلام. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالذكر الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. الحمد لله شرف الناس بالقرآن العظيم وكرم الإنسان بخلق عظيم. ومحمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال تعالى: يا أيها الناس قولوا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أيها الناس قولوا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا. اللهم فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين يا أيها المؤمنون قولوا اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك أرحم الراحمين. اللهم اهدنا الصراط المستقيم. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم انصرنا لمسلم فلسطين. اللهم انصرنا لمسلم كشمير. اللهم انصرنا لمسلم سريعا. اللهم انصرنا لمسلم يمن. اللهم انصرنا لمسلم إيران. اللهم انصرنا لمسلم بنغلاديش. اللهم انصرنا لمسلم بنغلاديش.
اللهم انصرنا لمسلم في الأرض اللهم انصرنا لمسلم في الأرض اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين وذل الشرك والمشركين والمنافقين والفاسقين والظالمين اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين يا أيها المؤمنون سبحان الله والحمد لله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا أيها المؤمنون خذل الله أعداءكم اعملوا الأعمال الصالحات والتقوى عن جميع المعاصي والذنوب واجمعوه خير زاد التقوى للعقبة وتوبوا إلى الله التواب إنه عليم بالصواب واذكروه بكرة وأصيلا إن ذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأهم وأكبر شكر درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমরা কতগুলো তোমার গলিত বান্দা পেরোজালি উচ্চ বিদ্যালয় মন্ডল বাড়ি কেন্দ্র ঈদগাহ মাঠে আল্লাহ তাআলা প্রতি বছরে নেই আমরা সমবেত হয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাকে রাজি বা খুশি করার জন্য ওগো মাওলা তুমি আমাদের নামাজকে আজকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা তুমি আমাদের কুরবানি যে আমরা আজকে করব মাওলা একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে রব্বে কারীম তুমি আমাদের কুরবানিকে কবুল করে নাও কুরবানির ওসিলায় যেন আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে আমরা গুনাহগার বান্দা প্রত্যেকে জান্নাতে যেতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ তাআলা এই কুরবানির পশুটা একজন মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে এটাই তার জন্য জান্নাতে যাওয়ার বাহন হতে পারে মাওলা এজন্য আল্লাহ তাআলা যারা পশু কিনেছে প্রত্যেকটা হক আদায় করে যেন আমরা সকলেই কুরবানি করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাকে তুমি maaf করে দাও আল্লাহ তাআলা তোমার হাবিব ঘোষণা দিয়েছিল যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে তার পিছনের সামনের এক বছরের গুনাহ maaf হয়ে যাবে আমরা যারা রোজা রেখেছিলাম আল্লাহ আমরা আশা রাখি তুমি আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাকে maaf করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে maaf করে দাও যাদের পিতা মাতা জীবিত আছে আল্লাহ তাদের খেদমত করার মতো তৌফিক দান করো আল্লাহ পিতা মাতার সাথে যেন আমরা উত্তম আচরণ হুসনুল খলক আচরণ করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ যাদের পিতা মাতা আজকে পৃথিবীতে বেঁচে নেই তোমার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে গো মাওলা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে যাদের পিতা মাতা নেই বাবার হাত ধরে ঈদগাহ মাঠে কত এসেছে বাবার হাত ধরে কত জায়গায় তারা গিয়েছে আজকে বাবা নেই ওই সকল বাবাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও ওই সকল বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা জীবিত নেই আল্লাহ এত ভালোবাসা মায়ের মধ্যে দিয়েছ ভালোবেসে পেলে বসে পড়ো আমাদেরকে করেছে যাদের মা আজকে পৃথিবীতে নেই আল্লাহ ওই সকল মাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা তোমার পথে যেন আমরা সকলেই পরিচালিত হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করো রব্বে কারীম আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে যেন কুরবানি করতে পারে সেই তৌফিক দান করো
আল্লাহ কোরবানি শুধু পশু জবাই করা নয়, মনের ভিতরে যত পশুত্ব আছে এগুলো দূর করা। আমাদের এই জন্য যত জানা অজানা শিরক বিদআত প্রকাশ্যে গোপনে নিষিদ্ধে দিবাতে ইচ্ছায় অনিচ্ছায় জেনে বুঝে শয়তানের প্ররোচনায় পড়ে ধোঁকায় পড়ে যত গুনাহ করেছি মাওলা, এমনও গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না তুমি আল্লাহ ছাড়া। যেহেতু ওই গোপন গুনাহগুলো করেছি মাওলা, ওই গোপন গুনাহগুলো তোমার তাওহীদের উসিলায়, তোমার ইজ্জতের উসিলায় আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা শয়তানের সমস্ত প্রকার ধোঁকা থেকে তুমি আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করো। আল্লাহ দাজ্জালের সমস্ত প্রকার ধোঁকা থেকে তুমি আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করো। আল্লাহ আমাদের ছোট ছোট সন্তান যাদের রয়েছে, সন্তানদেরকে নেক পথে পরিচালিত হওয়ার মতো তৌফিক দান করো। নেককার মুত্তাকি বান্দা বান্দি বানিয়ে দাও আল্লাহ, আমাদের জন্য তুমি চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আল্লাহ আজকে ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখি ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহ তাআলা নির্বিচারে তাদেরকে হত্যা করতেছে গো রব্বে কারীম। একই ফ্যামিলির সকলে একসাথে শহীদ হয়ে যাচ্ছে গো মাওলা। এমন বিভীষিকাময় মুহূর্ত আল্লাহ কিয়ামত তো আমরা দেখিনি আল্লাহ, তবে আজকে ফিলিস্তিনের কিয়ামত আমরা দেখতে পাচ্ছি। রব্বে কারীম ইসরায়েলের আগ্রাসন যেন আল্লাহ শীঘ্রই বন্ধ হয়ে যায় সেই তৌফিক তুমি দান করো। আমার ফিলিস্তিনের মুসলমানদের ঈমানকে আল্লাহ তুমি আরো বেশি মজবুত করে দাও। সবরে জামিন ধারণ করার মতো তৌফিক দান করো। সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তাদের পাশে দাঁড়ানোর মতো সক্ষমতা, শক্তি, ঈমানি শক্তি দান করো। আল্লাহ তাআলা কুফরদের সকল শক্তিকে তুমি নস্যাৎ করে দাও। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া দিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহ তোমার কাছে অনেকেই যে আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, আমরা তোমার কাছে আরজি পেশ করেছি মাহবুব। যারা দোয়া চেয়েছে অন্তর্যামী খোদা, আমাদের অন্তরে সুন্দর সুন্দর নেক মাকসাদগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মনের সমস্ত প্রকার অজানা কথাগুলো যেগুলো বলতাম আল্লাহ, সেই ভালো কথাগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বে কারীম জানি না কখন কোন অবস্থায় আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে। গত বছর আমাদের সাথে যারা ঈদের নামাজ আদায় করেছে তাদের মাঝ থেকে অনেকে আজকে আমরা এই বছর পাই নাই। হয়তোবা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আগামী বছর বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নেই মাওলা। আল্লাহ আমাদের জীবনটাকে পরিশুদ্ধ হওয়ার মতো তৌফিক দান করো। মৃত্যুর সময় মধুর কালেমা, পবিত্র কালেমা, ঈমানের সহিত আল্লাহ আমলের সহিত মুখে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের সাথে কৌশল বিনিময় করেন, এটা একটা সুন্নাহ পদ্ধতি, এটা আসে মুহাব্বত বাড়বে। সকলের সাথে কোলাকুলি করেন, কৌশল বিনিময় করেন। আলামিন, তুমি যেখানে থাকো না কেন অতি শীঘ্রই ঈদগাহ ময়দানে উপস্থিত হও। আলামিন, তুমি যেখানে থাকো না কেন অতি শীঘ্রই মাঠে চলে আসো।
দয়া করে সবাই একটু হাতে হাতে শটগুলো ধরে একটু গুছিয়ে নেই। বিশেষ করে আমাদের কমিটি যারা আছে তারা সবাই একটু হাতে হাতে একটু গুছ করে দিন। আমরা একসাথে গুজগাছ করে মসজিদে রেখে পরে একসাথে চলে যাব। এখানে থাকলে বৃষ্টি আসলে সবই নষ্ট হবে। সুতরাং একটু কষ্ট হলেও সবাই একটু হাতে হাতে ধরুন। मार्किस टाके लो ये ये टका माइक কয় টাকা দিবেন মাইক এটা সবই কাকে দিয়ে দিন না আলামিন থেকে 300 টাকা মাল দশা দাম করে না ভাই হাতে হাতে ধরেন রেখে আসি আলামিন